সংসারের কাজের শুরু আছে, কিন্তু শেষ বলে কোনো কথা নেই। পরিস্থিতি যেভাবে কঠিন হচ্ছে, জানি না আমরা আর কতদিন এভাবে চলতে পারবো। দুবাই ছেড়ে হঠাৎ কোথায় যাচ্ছি, এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কাছে বা দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে আমার সাথে থাকার অনুরোধ রইল। যেসব আপু এবং ভাইয়ারা আমার ভিডিওগুলো পছন্দ করে দেখেন, ভিডিও শুরুতেই একটা অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এতে করে আমার এই ভিডিওটি অনেকের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যার পর থেকে। সন্ধ্যার পরে আমি সবসময় আমার বিছানাগুলো একটু গুছানোর চেষ্টা করি। মাঝে মধ্যে তো দিনের বেলায় করি, তাছাড়া আপনাদের ভাইয়া যখন নাইট ডিউটিতে যায় তখন কিন্তু আমি বেশিরভাগই আমার সংসারের কাজগুলো রাতেই করে থাকি। রাতে প্রতিটা রুম আমি গুছিয়ে একটু পরিপাটি করে রাখতে পছন্দ করি। যেহেতু বাসায় তখন আমি একা থাকি আর আমার মেয়ে থাকে, আপনাদের ভাইয়া থাকে না, তো আমি নিজেই একটু ঘরবাড়িগুলো ক্লিন করি, গুছাই, আমার ভালো লাগে আর কি। তো ঠিক ওই রকমই আজকেও তাই করছিলাম। আমার ঘরবাড়িগুলো এমনিতেই গুছানো থাকে, তারপরেও একটু এদিক ওদিক করে একটু গোছানোর চেষ্টা করি। তো আজকেও তাই করছিলাম। করতে করতে হঠাৎ করেই মানে এমনভাবেই মনটা খারাপ হয়ে গেল, ডিসিশন নিলাম দুবাইতে আর থাকবো না, দুবাইয়ের বাহিরে যাব। আর আপনাদের ভাইয়ারও নাইট ডিউটি ছিল, ও অলরেডি টিকিট করে ফেলেছে। তো আমাদেরকে বলল যে তোমরা প্যাকেটিং শুরু করে দাও, লাগেজ গুছানো শুরু করো। আমরা মানে আগামীকাল, আমি 2 দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ও ফোন করে বলল যে আমরা আগামীকাল মানে রওনা দিব, তোমরা তোমাদের মতো করে সব কিছু গুছিয়ে নাও। তো এই দেখেন, রাতের মধ্যেই সব কিছু গুছানো শেষ, কমপ্লিট করে ফেলেছি। কয়েকদিন আগে থেকেই প্রিপারেশন নিচ্ছিলাম, ভাবছিলাম যাব বা যাব না, এরকম চলছিল। বেশ কিছু জিনিস কেনাকাটাও করা হয়ে গিয়েছিল। আর আজকে তো একদম টিকিটটা করা হয়ে গিয়েছে, ডিসিশন নিলাম ঠিক আছে তাহলে যাব। আর এই যে দেখেন কতগুলো লাগেজ হয়েছে। আমরা সকাল সকাল রওনা দিব। এখন সকাল বাজে ভোর 7টা। তো 7টার দিকে রওনা দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আজকে আমরা বাংলাদেশে যাচ্ছি। অনেক দিন ধরেই প্রিপারেশন নিচ্ছিলাম দেশে যাব, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। আর এর আগের ব্লগে বলেছিলাম আমার আম্মার শরীরটা খুব একটা ভালো নেই। তো সব কিছু মিলিয়ে মনটাও খারাপ ছিল, ভাবলাম যাই ঘুরে আসি। আমি কখনোই এই সময়টাতে বাংলাদেশে যাই না। আমার বাচ্চার স্কুল, কলেজ, এখন তো ইউনিভার্সিটিতে পড়ে, সব কিছু বন্ধ হলে আমি আর কি বাংলাদেশে যাই একটু আরামে টাইমটা কাটানোর জন্য। কিন্তু এবার আর একদম উল্টাটাই হলো। আম্মাও অসুস্থ আর আমাদের মন মেজাজও একটু ভালো ছিল না। ভাবলাম ঠিক আছে যাই, 2-1 সপ্তাহ ঘুরে মানে বেরিয়ে আসি, আম্মাকেও দেখে আসি। এই উদ্দেশ্যে আজকে এই যে চলে আসছি এয়ারপোর্টে। আমরা এখন রওনা দিব বাংলাদেশের উদ্দেশ্যে আর কি। একদিন আগেও জানি না যে আমি হঠাৎ করেই বাংলাদেশে যাব। সংসারের কাজ নিয়েই বিজি ছিলাম। আর আমরা মেয়ে মানুষ, আমরা যেহেতু হাউসওয়াইফ, বাসায় থাকি, সংসারের আমাদের কাজ করতেই হয়। সংসারের কাজের শুরু আছে কিন্তু শেষ বলে কোনো কথা নেই। তো ওই দিনও আমি ওই রকমই সংসারের কাজ নিয়ে বিজি ছিলাম। আগেও বললাম যে আপনাদের ভাইয়া হঠাৎ করে বলল টিকিট কেটে ফেলেছে। তো এইভাবে আর কি প্ল্যানিং করে হুট করেই আর কি দুবাই ছেড়ে হঠাৎ বাংলাদেশের উদ্দেশ্যে যাওয়া। তো যাই হোক, একদিকে খুশিও লাগছে আর একদিকে খারাপও লাগছে। সব কিছু মিলিয়ে একটা অন্যরকম মানে অনুভূতি কাজ করছে। আমরা মানুষ তো, আমরা কখনোই অল্পতে খুশি হতে পারি না। আমরা কেউ কাউকে খুশি করার দায়িত্ব নিয়ে বসেও থাকি না। এত ছোট্ট একটা জীবন, ক্ষণস্থায়ী এই জীবনে আমরা দেখি চিরস্থায়ী স্বপ্ন। সময় নিঃশব্দে চলে যায়, তবুও আশাগুলো থাকে চিরন্তর। ভাঙে স্বপ্ন, ভাঙে বিশ্বাস, তবুও মানুষ বেঁচে থাকে কোনো এক নতুন ভোরের আশায়।
জীবনে ক্ষণস্থায়ী, তবুও মানুষ আশাবাদী। যাই হোক, যাচ্ছি, আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি। আর সুস্থভাবে সুন্দরভাবে, যেহেতু আমাদের সকালের ফ্লাইটে আমরা গিয়েছি, আমরা সন্ধ্যার দিকে পৌঁছিয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার আব্বার বাসা। আমরা সরাসরি আমার আব্বার বাসাতেই উঠেছি। তো বাসায় আব্বা আমাদেরকে এয়ারপোর্টে আনতে গিয়েছিল, তো আমরা আব্বার বাসায় চলে এসেছি। আমরা এখানে থাকবো বেশ কয়েকদিন, তারপরে আমার নিজের বাসায় যাব, সেখানেও থাকবো। এরকম করে আমরা 10-12 দিনের মতো আর কি প্ল্যান করে দেশে এসেছি। পরিস্থিতি যেভাবে কঠিন হয়ে যাচ্ছে, জানি না আমরা আর কতদিন এভাবে চলতে পারবো। আর দেশে এসে অনেকের সাথে কথা বলে মনটা আসলে অনেক খারাপ হয়ে যায়। মানুষ এখন নিজেকে নিয়েই বেশি ব্যস্ত থাকে। সারা পৃথিবীতেই মনে হয় মানুষ এরকম হয়ে গিয়েছে। কেউ কাউকে সময় দিতে চায় না, কেউ কাউকে মূল্যায়ন করতে চায় না। আর রেডিমেড জিনিসের প্রতি মানুষের অনেক আকর্ষণ থাকে। জীবন তো একটাই, তাও খুবই সংক্ষিপ্ত। এই জীবনে, এই ছোট্ট জীবনে যদি একটু মানসিক শান্তি ও হাসি খুশিভাবে বাঁচতে না পারা যায়, তাহলে এই পৃথিবীটাই বৃথা। জীবনের এই সময় এসে প্রতিটা মুহূর্ত মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস হলো মানসিক শান্তি ও শারীরিক সুস্থতা। এই দুটোর চেয়ে বেশি মূল্যবান এই পৃথিবীতে কিছুই হতে পারে না। এই যে আমার আব্বার বাসা, এত বিশাল একটা বাসা, এই বাসাটাতে একসময় মানুষ ভরপুর থাকতো, ঠেলেও বিদায় করা যেত না। কিন্তু এখন দেখেন পুরাটা বাসা একদম খাখা করছে, পুরাই খালি। বাস্তবতা মেনে নিতে হবে, এটাই হলো বাস্তব। কষ্ট পাই, কিন্তু করার কিছু নাই। আমরা আমাদের প্রয়োজনে দেশের বাইরে থাকতে হয়। আমাদের রুটি রোজগারের জন্য আমাদের দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতে হয়। এই যে দেখেন, আপনাদের সাথে আমার বাবার বাসাটা একটু হালকা পাতলা শেয়ার করছি। আমার আব্বা আম্মা ছাড়া এই বাসাতে কেউ থাকে না। যেহেতু আমরা 4টা ভাই বোনই দেশের বাইরে থাকি, সেজন্য পুরাটা বাসায় ফাঁকা। তো যাই হোক, আসলাম। আম্মা খুব মজার রান্না করেছিল। আম্মা খুবই অসুস্থ, তারপরও আমরা আসবো শুনে সে অনেক রান্না বান্না করেছিল। আমরা খেলাম, খেয়ে রেস্ট করলাম। করে পরের দিন সকালবেলা আমি যেহেতু এখানে এসেছি, আমি আমাদের হেল্পিং হ্যান্ডকে নিয়ে একটু রান্নাবান্না শুরু করেছি। কারণ আমার আম্মাকে দিয়ে এখন আর রান্নাবান্না করানো যাবে না, ওনার থেরাপি চলছে। ওনার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার আম্মার জন্য দোয়া করবেন। আমার আব্বা আম্মা দুজনের জন্যই দোয়া করবেন। মানসিকভাবে ওনারা কিন্তু খুবই বিধ্বস্ত আমি দেখলাম। কারণ ওনাদের আপন বলতে 4টা সন্তান, তারা কেউই কাছে থাকে না, ওরা অল্পতে অনেক ভেঙে পড়ে। আর আমাদেরও করার কিছু নাই, আমরাও তো এখানে পার্মানেন্ট থাকতে পারবো না। কারণ আমরা যে যেখানেই থাকি না কেন, সেখানেই আমাদের সংসার। সংসার নামক একটা জিনিস আছে না, সেটা আমরা সেখানে পেতে বসে আছি। চাইলেও আমরা এখানে মাসের পর মাস থাকতে পারবো না। যাই হোক, এখানে আম্মার বাসায় এসে পরের দিন অনেক মজার মজার রান্নাবান্না হচ্ছিল, একটু একটু করে শেয়ার করছি। আসলে দেশে আসার পরে না ওইভাবে ভিডিও করতে আমার আর ভালো লাগছিল না, মনটাও খারাপ ছিল আম্মার এই অবস্থা দেখে। আমি তো পরের দিন আম্মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছি, তাকে ডাক্তার দেখিয়েছি, তারপর তার থেরাপি দিয়ে নিয়ে এসেছি। তারপরের দিন আর কি, এটা আমি আসার দ্বিতীয় দিনের ভিডিওগুলোও একটু করে রেখেছি। এই যে আপনাদের ভাইয়া দেশে আসলে অনেক ফ্রেশ তাজা তাজা মাছ কিন্তু অনেক পছন্দ করে, তো বাজার করে নিয়ে এসেছে, এগুলো রেখে দিয়েছি। আমাদের হেল্পিং হ্যান্ডের জন্য ওয়েট করছি, ও এসে এগুলো কাটাকাটি করবে। আর এই সাইড দিয়ে তো ইলিশ মাছ, তারপরে এই যে পেঁয়াজ, সব কিছু কেটে নিয়েছি। বাংলাদেশের সবজি, বাংলাদেশের এই যে ইলিশ মাছ খাবার দাবার কিন্তু খেতে ভালোই লাগে। খিচুড়ি রান্না হবে। তো এই যে, আর আমি আসার পরপর কিন্তু একটু বৃষ্টি হয়েছিল, যার কারণে একটু খিচুড়ি বসানো হচ্ছে। সব মিলিয়ে যে কয়টা দিন থাকবো, আমি যেন একটু ভালো থাকতে পারি। আমি বিশেষ করে আমি যেন একটু সুস্থ থাকতে পারি। আমি যদি একটু সুস্থ থাকতে পারি, তাহলে আমি আমার বাবা মাকে একটু দেখতে পারবো, ভালো মতো টেক কেয়ার করতে পারবো। আর তাছাড়া আমি যদি অসুস্থ হয়ে যাই, দেখা যাবে যে আমি যত কষ্ট করে এখানে এসেছি, তাদেরকে একটু টেক কেয়ার করার জন্য সেটা আর সম্ভব হবে না। তো এই যে সব কিছুই রান্নাবান্না হচ্ছে। আর এই যে ইলিশ মাছটাও ভাজা হবে, নিচে আবার এখানে চিংড়ি মাছ ভুনা আছে। দেশে আসলেই মজার মজার সব খাওয়া দাওয়া।
আমার মাঝে মধ্যে মনে হয় জীবন সবার একই রকম। কেউ সুখে দিন কাটায়, কেউ আবার দুঃখে দিন কাটায়। কেউ পরিপূর্ণতা পায়, কেউ বা অপূর্ণতা নিয়ে চিরবিদায় নেয়। আসলে অসুস্থতা না হলে বোঝা যায় না সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত। আমি অন্তর থেকে সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর বাংলাদেশে এসেছি, জানি না কতটুকু ভিডিও শেয়ার করতে পারবো, তবে চেষ্টা করব। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।